লেবু, তারপরে বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় করি, মার্কেটে অনেক বেশি সবকিছু পণ্য দ্রব্যের দাম বেশি, যেটা হলো মানুষের নাগালের বাহিরে। আমরা সরকারকে অনুরোধ জানাবো, নাগালের মধ্যে পণ্য দ্রব্যের দামগুলো নিয়ে আসুন, মানুষকে মুক্তি দিন, অর্থনৈতিকভাবে তাদেরকে স্বাবলম্বী করুন। এবং যারা শ্রমিক রয়েছে তাদের আপনারা পাশে দাঁড়ান। শ্রমিকদের পাশে যদি না দাঁড়ান, এই শ্রমিক মানুষগুলো কোথায় যাবে? এই জন্য ইনফরমাল সেক্টরে যারা শ্রমিক রয়েছে, রিক্সাওয়ালা যারা ঢাকা রয়েছে, তাদেরকে লাইসেন্সের আওতায় নেন। তাদের থেকে কেউ যাতে চাঁদাবাজি না করতে পারে, লাইসেন্স পারমিটের নামে কোনো থানা যাতে চাঁদাবাজি না করতে পারে, সেগুলো আপনারা নিশ্চিত করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশে যেতে পারবো। এখানে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদের সাথে আমরা 30 দিন ইফতার কর্মসূচি ইনশাআল্লাহ চলবে। তা আমাদের কেন শ্রমজীবী মানুষদের সাথে এসে ইফতার করতে হচ্ছে, এটার কিছু ব্যাকগ্রাউন্ড আছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ঢাকা শহরে যারা আমাদের বিশেষত রিক্সাজীবী চালক ভাইরা রয়েছেন, তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয়, সেটা আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য বর্তমান সরকার যারা আছেন, আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইরা, তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফ্যাসিলিটেশন করা, সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে। আপনি দেখবেন একজন রিক্সা চালক যিনি, উনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রিক্সার মধ্যে, তাহলে উনি গোসলটা করবে কোথায়? সাথে সাথে ওনার কোথাও যদি ওয়াশরুম প্রয়োজন হয়, সেটাও যেতে পারে না। তো আমি আজকে এখানে যারা নেতৃবৃন্দ, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এখানে কেন ইফতারের কর্মসূচির উদ্যোগটা নিয়েছেন। ওনারা আমাকে জানালো যে একজন রিক্সা চালক ভাই একটা 5 স্টার হোটেল বা 3 স্টার অথবা একটা রেস্টুরেন্টে গিয়ে ইফতার করার তার সুযোগ হয় না। বাংলাদেশটার কোথাও একজন রিক্সাজীবী ভাইয়ের জন্য কোথাও জায়গা নাই। এই জন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি। ওনারা সারাদিন রিক্সা চালিয়ে, ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখেন, এখানে এসে আমরা ইফতার করব একসাথে। প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন, ইফতার করবেন, এবং সমাজের যারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ। রেলে অঢেল দুর্নীতি হয়েছিল। বর্তমানে যে মন্ত্রী এসেছে, সে এই দুর্নীতি চাঁদাবাজকে নতুন নাম দিয়েছে সমঝোতা। তো তার মাধ্যমে যে আমাদের রেলের উন্নয়ন হবে, সড়কের উন্নয়ন হবে, নৌ রুটের উন্নয়ন হবে, এটা আমরা আশা দেখি না। সে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃত দেওয়ার চেষ্টা চালাচ্ছে, হালাল করার চেষ্টা চালাচ্ছে। এই নয়ন রবিউল ইসলাম, সে খুনের মামলার আসামি, তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এখন আবারই সে বাংলাদেশে হলে চাঁদাবাজিকে হালাল করার চেষ্টা চালাচ্ছে। আমরা পুরো বাংলাদেশের মানুষকে বলবো, এই রবি যে দুর্বসন্ধি নিয়ে আসছে, নতুন করে মির্জা আব্বাসের সাম্রাজ্যের দায়িত্ব নিতে চাচ্ছে। মির্জা আব্বাসের সাম্রাজ্যকে যেভাবে আমরা খান খান করেছি, এই রবিউল ইসলামের নয়নের যে চাঁদাবাজি, সন্ত্রাস, খুনের সন্ত্রাসের যে রাজত্ব আছে, এটাও কিন্তু আমরা খান খান করে দেবো ইনশাআল্লাহ।